এসো বন্ধু, আমার বিনা অনুমতিতে মন্দিরে কেউ আসবে না। এসো আমার কাছে এসো, এখানে আমরা প্রেম খেলা খেলবো। তোমার যুক্তির প্রসঙ্গ না করে পারছি না সুন্দরী। এইভাবে যে তুমি আমাকে রাখবে তা যে আমি ভাবতেও পারিনি। এই তার পরিবর্তে আমি শুধু চাই তোমাকে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বন্ধু, তুমি বিনে আমার রূপ যৌবন সবই মিছে। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। দিদির কাছে সবই কইব, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব।
এই নির্জনে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই। মা, মা গো, মা, মা, মা গো। ঠাকুর, তুমি গিলতা কেন ঠাকুর? আমার মা এভাবে ঠাকুর, আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর। না না না, আমি জুলমাকে এভাবে রেখে চলে যাই, তাহলে যে আমার কেউ দেখে ফেলে, তাহলে যে আমার মায়ের নামে কলঙ্ক রটে যাবে ঠাকুর। আমার এই চাদর খানা দিয়ে আমার মায়েরকে ঢেকে রেখে যাব, মাকে ঢেকে রেখে যাব ঠাকুর। দাদা, দাদা আমাকে জল দাও দাদা। জল নেই, কেন দাদা? তার চেয়ে আমাদের বুকে রক্ত খেয়ে তোর তৃষ্ণাকে মিটা দুলাল, এখানে তো কোনো জল নেই দুলাল, জল নেই। বলছো দাদা? কে আপন আমাদের দেখে চলে গেল? ওঠো ওঠো বন্ধু, ওঠো। কি হলো সুন্দরী? এই অল্প ক্ষণে ভেঙে দিলে। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হলো? আপন এসে আমাদেরকে দেখে চলে গেছে। এখন যদি মহারাজ জানে আমার গর্দান নিবে। ওরে বাপরে, কি উপায় নেই শুনছি। এখনো আমি বুঝতে পেরেছি, এই তুমি আমাকে মারবার জন্যই তুমি এখানে এসেছো। আমি পালাই, আমি পালাই। পালাবে কোথায়? কেমন করে মহারাজের থেকে রেহাই পাবো? তুমি আমাকে পথ বাতিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ বাতিয়ে দাও। মহারানী, আপনি কি ভাবছেন মহারানী? আপনি কিছু আমাকে ভাঙ্গে না বললেও আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব কিছু দেখেছি। মশাই, আজ আমি ভীষণ বিপদের সম্মুখে। এখন আমি কিভাবে যে এই বিপদ থেকে পরিত্রাণ পাবো তাই ভাবছি। আপনি সব কিছু খুলে না বললেও আমি আড়াল থেকে সব দেখেছি মহারানী। মহারাজ শুধু জানতে পারলে যে আপনার কি শাস্তি হবে সেটা কি একবার ভালো করে ভেবেছেন? আমার কাছে এমন একটা পদ আছে, সেই পদ আপনি শুনলে আপনার পথের কাঠাও আপনার দোলাল পথ থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে যাবে, আর আপনিও সেই শাস্তির হাত থেকে বেঁচে যাবেন। বলুন বলুন মন্ত্রী মশাই, সে কি পথ? এতে আমার লাভ মহারানী। আপনার বেঁধে দেওয়া পথ থেকে যদি আমার মহারাজের কাছ থেকে শাস্তির মুক্তি, তাহলে
এই ধর্মপুরের রাজ সিংহাসন আর রূপ যৌবন তুমি সবই পাবে। আপনি কি সত্যি বলছেন মহারানী? সত্যি সত্যি সত্যি। এবার বলুন আমাকে কি করতে হবে? আপনি তাহলে আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন। মহারাজ পক্ষে আসার পূর্বে আপনার আপনার মাথার চলগুলো শুধু এলোমেলো এলোমেলো করে থাকবে, আর মাথা থাপড়ে থাপড়ে কাঁপতে থাকবেন। জিজ্ঞেস করলে আপনি শুধু বলবেন আপনার ওই আপন 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 আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল। আপনি তারপর বলবেন, ভারত যখন উত্তেজিত হয়ে উঠবে তখন আপনি বলবেন এই চাদরই হচ্ছে তার প্রমাণ। তখন রাজা ক্ষুব্ধ হয়ে যখন রাগের চোখ কারেঙ্গার মতো হয়ে যাবে তখন শাস্তি দিতে চাইলে আপনি শুধু বলবেন তাদের তাদের হলো শুধু মৃত্যুদণ্ড, তবে আপনার পথ একেবারে পরিষ্কার। একই উত্তম যুক্তি মন্ত্রী মশাই, তাই হবে মন্ত্রী মশাই, তাই হবে। এবার আমি চলি। এবার আমি চলি মহারানী। রাজা ধনবতী, রাজা ধনবতী, একদিন তোমার ওই বড় রানী আমাকে রাজ দরবারে অপমান করেছিল, তাই আজ সেই বদলা নিবার সুযোগ এই মুহূর্তে এবার এমন চাল আমি চালবো এই ধর্মপুর সিংহাসনটা ভেঙে টুকরো টুকরো করবো। তবে এবার রাত জগবাতের খিরানি তুমি অমন করছো কেন? তোমার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাকে আপনি রানী বলে ডাকবেন না। আমার সব কলঙ্কের কালিতে মাখিয়ে গিয়েছে। বলছো কি রানী? তোমার গায়ে কলঙ্কের কালি বলে তুমি বলো, আমি শয়তানের উপযুক্ত বিচার করব। কি বলছেন মহারাজ? সত্যি সত্যি বলছেন মহারাজ? আপনি তাকে মৃত্যুদণ্ড দিবেন? হ্যাঁ রানী, তুমি তুমি নির্ভয়ে বলো সেই শয়তানকে। আমি আমি যা সহ্য ধরতে পারছি না রানী। আপনার আদরের আপন আপনার দুলাল। হ্যাঁ মহারাজ, ওরা ছুটে এসে আমার শিব মন্দিরে প্রবেশ করে আমার সতীত্বকে হরণ করতে চেয়েছিল। কি বাক্য তুমি আমায় শোনালে? আমি দেবতা বিশ্বাস করতে পারে, ওই চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার আপন দুলালের গায়ে এতটুকু কলঙ্ক থাকতে পারে না রানী। জানি, আমি জানি আপনি তা বিশ্বাস করবেন না, তাই অতি কৌশলে ওদের গায়ে চাদরখানা রেখে দিয়েছি। এই সেই চাদরখানা। রানী, আমি বিশ্বাস করতে পারছি না রানী। হো গো আকাশ, তুমি তুমি আমার মাথায়
মাটি তুমি দুভাগ হয়ে যাও, আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। কারণ পিতা হয়ে ওই পুত্রের অপবাদ মাথায় নিয়ে আমি যে এই পৃথিবীতে বেঁচে থাকতে পাই না। তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। কি হলো মহারাজ? পুত্র শোকে কাতর হয়ে অপরাধের শাস্তি কি ভুলে গেলেন? না 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 রানী, এই যে অপরাধ ওরা করেছে পুত্র বলে এই রাজা ধনপতিরাই তাদেরকে ক্ষমা করবে না। সেই শয়তানদের আমি কঠিন শাস্তি দেব। কোথায় প্রহরী? যাও প্রহরী, এই মুহূর্তে আপন দুলালকে তার শিক্ষা গুরু মাস্টারের বাড়ি থেকে আমার দরবারে হাজির করবে। রানী, আমি চার ভাবতে পারছি না সন্তান এমন হেরো কাজ করবে। না না না, আমি তো কিছুই ভাবতে পারছি না রানী। এই পৃথিবীটা এমনি ভাবে দুলছে কেন? আমার মনে হচ্ছে এই অন্ধকার এসে আমাকে গ্রাস করবে নারী। না না না, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। মহারাজ কি পাগল হয়ে গেলেন? না রানী, আমি পাগল হব না। কারণ আমি পাগল হলে ওই অপরাধীর শাস্তি দেবে কে? আমি রাজা, ন্যায় বিচার আমাকে করতেই হবে। আমাদের কেন ডেকেছেন পিতা? চুপ কর মূর্খ! তোদের মুখ দেখা, তোদের মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। ছি 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 ছি, এত জঘন্য তোদের মনোবৃত্তি। আপনার কথা যে আমি কিছু বুঝতে পারছি না পিতা। আমরা কি অপরাধ করেছি? অপরাধ যে অপরাধ তোরা দুইজন কুলাঙ্গার করেছিস, তার শাস্তি তোদের পেতেই হবে। এই শাস্তি স্বরূপ তোদের প্রথম পুরস্কার হবে চাবুকের পর চাবুক।
কিছু বুঝতে পারছি না আমরা কি অপরাধ করেছি আপনার কাছে পিতা? অপরাধ করেছিস তোরা তোর মায়ের কাছে। কি অপরাধ করেছিস তা তোর মায়ের কাছে বুঝিয়ে দে। হাই হাতে ধরি পায়ে পড়ি ধরি চরণে তাই গো আমাদেরকে করবেন ক্ষমা সন্তান বলিয়া গো সন্তান বলিয়া আপন মাকে মাডাকিলে তুলে নাই খুলে তাই গো সর্বায়ের মাডাকিলে মাইরে বুকে মারে রাতি গো বুকে মারে রাতি তোরা করছি মাগো আপনার বারে হাই গো কেন মাগো দিছে লাগা আমাদের কানে গো সরে যাও তোরা আমার চোখের সামনে থেকে। ঠাকুর তুমি এখনো ঘুরে আছো ঠাকুর তুমি দেখতে পারছো না ঠাকুর আমাদের বিনা অপরাধে আমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছ ঠাকুর মহারাজ আমি তাদেরকে আর সহ্য করতে পারছি না। ধৈর্য ধরো রানী। এই শয়তান দুটোকে ওই হত্যা করে তাদের তাজা রক্ত তোমায় উপহার দাও। কোথায় ঘাতক? হ্যালো আমাকে আদেশ কি জন্য করেছেন মহারাজ? যাও ঘাতক, এই শয়তান আপন দুলালকে দিয়ে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে ওই দুই শয়তানকে হত্যা করে তাদের তাজা রক্ত এনে তুমি রানীকে উপহার দেবে। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আমার জীবন দিতে পারবো, তা ওই নির্দোষ বালককে আমি হত্যা করতে পারবো না মহারাজ। তুমি কি জানো ঘাতক, তাহলে যে তোমার চাকরি থাকবে না। আমরা কি অপরাধ করেছি ভাই যে রাজা মিথ্যে প্রবঞ্চনা দিয়ে নিজেকে হত্যা করতে পারে সেই রাজার চাকরি আমি করবো না। এই নিন আপনার খরগোশ, আজ থেকে আপনার চাকরি ছেড়ে আমি চলে গেলাম। ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো, ওই শহরের নগরবাসীতে ভেল চলে খাবো, তাও আপনার বোতল পাঠান রাজা। আমি আর চাকরি করবো না রাজা, আমি আর চাকরি করবো না।
ঘাতক চলে গেলেও আমি আছি মহারাজ। আমি আপন দুলালকে হত্যা করব। মাস্টার মশাই, হ্যাঁ মহারাজ, মা যদি সন্তানকে হত্যার আদেশ দিতে পারে, আর পিতা যদি সন্তানদেরকে মৃত্যুদণ্ড দিতে পারে, আর আমি তো হচ্ছি তাদের মাস্টার, আমি কেন পারবো না আপন দুলালকে হত্যা করতে? তবে তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, আপনি যেভাবে নিঃসন্তানদেরকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিলেন, আপনিও জেনে রেখেন একদিন এই সন্তানদের জন্য আপনাকে বুকের জল, সেদিন শত কাঁদলেও আপনার চোখে জল মুছে দেওয়ার জন্য কেউ আসবে না। এসো আপন দুলাল, তোমরা চলে এসো, আমি তোমাদেরকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে হত্যা করে রক্ত এনে এই ডাইনি রানীকে উপহার দেব।
সন্তানকে হত্যা করে তাদের তদারক করে রানীকে উপহার দেবে। আমি যাচ্ছি মহারাজ, এই যাবে বীর কাছে। আপনাকে জানিয়ে যাচ্ছি, আজ জাফর দুলালকে আমি নিজের সন্তানের মতো জানতাম, আর আপনি এই রাক্ষসীর কথা বিশ্বাস করে এই সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। আমি এই রাক্ষসীকে ক্ষমা করব না, একদিন তাকে হত্যা করে প্রমাণ করবো যে আমাদের কার কথা বিশ্বাস করতেন সেই মাল। ও আমি আর যে এই দৃশ্য সহ্য করতে পারছি না নারী। তুমি ওদেরকে বলো ওরা সবাই মিলে আমাকে পাগল করে তুলেছে নারী। আমি যার প্রাসাদে দাঁড়িয়ে থাকতে পারছি না নারী, তার চেয়ে তুমি আমাকে মহলে নিয়ে চলো, আমি একটু শান্তির নিঃশ্বাস করতে চাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। এই কাজটা দিয়ে শুরু হলো। মা মাগো, আমি জানি আপন দুলাল নির্দোষ, তবে ওই মহারাজার আদেশে তোমার সম্মুখে তাদেরকে নিয়ে এলাম হত্যা করার জন্য। তুমি আমার অপরাধ ক্ষমা করো মা, তুমি আমার অপরাধ ক্ষমা করো। আপন দুলাল, তোমরা তৈরি হয়ে নাও, আমার কাম আমাদেরকে শেষ করতে হবে। আমরা শেষবারের মতো ওই মায়ের কাছে বিদায় নিয়ে নেব গুরুদেব। দে
শেষ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, তাই করুন আগে গুরুদেব। আপনি আমাকে হত্যা করুন গুরুদেব, তারপরে দুলালকে গুরুদেব। ঠিক আছে আপন, তোমাকে যে আমার হত্যা করতেই হবে। জয় মা কালী। ভাই আগে যদি কাটের গুরু বড় ভাইয়ের মাথা, ভাই গো ছুট হয়ে কেমনে শৈব গুরু বড় ভাইয়ের রাখো বড় ভাইয়ের রাখো। গুরুদেব, আগে দাদাকে নয়, আগে দাদাকে হত্যা করনি গুরুদেব। ঠিক আছে দুলাল, তুমি তৈরি হয়ে নাও, আমাকে যে তোমাকেই হত্যা করতে হবে। জয় মা কালী। আগে কাটেন আমার গুরু করে কাটেন ভাই রে, হাই গো বড়ইয়া কেমনে সইব গুরু সুত ভাই ও তো গো সুত মাস্টার মশাই, হে দুলালকে নয়, আগে আমাকে হত্যা করুন মাস্টার মশাই, আগে আমাকে হত্যা করুন। জয় মা কালী। আর রাইসে জুহুরের ভাই গো সেই জানে তার বেটা, ভাই গো যার হারা নাই জুহুরের ভাই গো সেই কি জানে বেটা গো। আমি কি করবো ঠাকুর, আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না ঠাকুর। আগে দাদাকে নয়, আপনাকে আমাকে হত্যা করনি গুরুদেব। জয় মা কালী। যার হারাইছে জুরের ভাই গো সেই জানে তার ব্যথা, ভাই গো যার হারাইলা জুরের ভাই সে কি জানে ব্যথা গো, সে কি জানে ব্যথা। মা মাগো, আমি যা কোনো ভয় খুঁজে পাচ্ছি না মা, এখন আমি কি করব মা? পেয়েছি, আমি সব দুইজনকে একসঙ্গে হত্যা করব মা। আপন দুলাল, তোমরা দুজন একসাথে তৈরি হয়ে নাও, আমি তোমাদের দুই ভাইকে একসাথে হত্যা করবো। হ্যাঁ গুরুদেব,
আপনি তাই করুন, আমাদের দুই ভাইকে আপনি একই সাথে হত্যা করুন মাস্টার মশাই। এই আমরা দুই ভাই মাথা পেতে দিচ্ছি মাস্টার মশাই, মাথা পেতে দিচ্ছি। জয় মা কালী। চাইলে এক্ষুনি আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে আমার আপন দুলালকে উদ্ধার করে নিয়ে যেতে পারতাম, কিন্তু তা আমি করিনি, কারণ খুনের দায় মাথায় নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না। আপন দুলাল, উঠো উঠো। মাস্টার মশাই, আপনি তো জানেন আপন দুলাল নির্দোষ, ওরা কোনো পাপ করেনি, তবে কোনো বিনা ওদের ক্ষমা করুন মাস্টার মশাই। কিন্তু কাসেম ভাই, এ যে মহারাজার আদেশ। আপনি আপন দুলালের পরিবর্তে আমাকে হত্যা করে রক্ত নিয়ে আপনার মহারানীকে দেখান, তবু আমার সামনে তাদের মৃত্যু মাস্টার মশাই, আপন দুলালকে লেখাপড়া শিখে সুশিক্ষিত করেছে, কি করে আপনি নিজের হাতে তাদের হত্যা করবেন? আপনার অন্তর কি এতটুকু কেঁপে উঠছে না? জবাব দিন মাস্টার। আমি কি করব কাসেম ভাই? আমি যা তাছাড়া কোনো উপায় খুঁজে পাইনি কাসেম ভাই। আপন দুলাল, প্রাসাদের দক্ষিণে বাগানে দুটি ঘোড়া বেঁধে রেখেছি, প্রাসাদের পিছনে দরজা দেবে রয়ে এই দুটি ঘোড়ায় তোমরা দুই ভাই সুয়ার হয়ে এই বাংলা ছেড়ে ভারতবর্ষ চলে যাও, তা নাহলে আমি তোমাদের রক্ষা। বেশ কাকা, কিন্তু আমরা তো কোনোদিন প্রাসাদের বাইরে যাইনি কাকা, এখন আমরা কোথায় যাব? কেমন করে যাব কাকা, বলে দাও কাকা। বিদায়ে
আমি তোকে শিখিয়ে দেবো মহান সৃষ্টিকর্তা, জানি না তারা চলে থাকবে না চলে থাকবে, তুমি তাদের দেখে রেখো, দেখে রেখো। নীল মাস্টার মশাই, এবার আমাকে হত্যা করে রক্ত নিয়ে আপনার রানী মাকে দেখান, নইলে যে আপনার গর্দান যাবে, আমি মরেও শান্তি পাবো না মাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ কাসেম ভাই, আমাকে যে তাই করতে হবে কাসেম ভাই। অস্ত্র মৃত্যুর আগে একটি কথা রাখবেন মাস্টার মশাই, এই নিষ্ঠুর পৃথিবী আর বেঁচে দেখতে চাই না। জন্মদাতা পিতা হয়ে সন্তানকে মৃত্যুর আদেশ দিতে পারে, মা হয়ে ছেলেকে রাখতে পারে। এই কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না মাস্টার মশাই? মৃত্যু হলো না, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। এই আমি মাথা বেঁধে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলুন, আলাদা করে ফেলুন। জয় মা কালী। দেখি আমার খরগোশ নামছে না কেন? কে কে আমার খরগোশ আটকিয়ে রেখেছেন? না না না, আমি পারবো না, আমি পারবো না তোমাকে হত্যা করতে। মা গো, তুমি আমায় ক্ষমা করো না। কি হলো মাস্টার মশাই? দেরি করছেন কেন? তাড়াতাড়ি আমাকে হত্যা করুন, আমাকে আর কাঁদিও না মাস্টার মশাই। না কাসেম ভাই, আমি তো তোমাকে হত্যা করতে পারবো না কাসেম ভাই। মাস্টার ভাই, যান মাস্টার মশাই, একটা কুকুরের রক্ত কেটে তার রক্ত নিয়ে রানীমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ, ওই কে যেন বলে গেল, আমাকে যে তাই করতে হবে কাসেম ভাই। আমি আর কি ওই কুকুরকে হত্যা করে রক্ত নিয়ে আসি ওই ডাইনি রানীকে উপহার দিব ডাইনিকে। চলো মাস্টার মশাই, যাওয়ার আগে বলে যাচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ জেনে রাখো, সত্যের জয় চিরদিনই হয়, সত্যের জয় চিরদিনই হয়, চিরদিনই হয়। হ্যালো, রক্ত নিয়ে আসছে না মাস্টার, এত দেরি করছে কেন? তাহলে কি মাস্টার বেইমানি করলো? মাস্টার বেঈমানি করতে পারে না রানীমা। এই নিন আপন দুলালের তাজা রক্ত। এসেছেন মাস্টার, তাহলে আমার পথের কাটা শেষ। এই রক্ত দিয়ে আমি চান করব। আসি রানীমা, আমি আসি। রক্ত তাজা রক্ত। রাজা, তুমি দেখে যাও তোমার আদরের সন্তানদের তাজা রক্ত। কি হলো রানী, তুমি অমনি ভাবে হাঁটছো কেন? তোমার কি হয়েছে? এই দেখুন মহারাজ, আপনার আপন দুলালের রক্ত। না 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 না, আমার ফুল তুলালের তাজা রক্ত, এই দৃশ্য আমি তো সহ্য করতে পারছি না নারী। তুমি তুমি আমার সম্মুখ থেকে চলে যাও রানী।
ও কে সাক্ষাৎ ঠিক এই দৃশ্য, না না না, হাবি চলল, হাবি আমার পুত্র হত্যাকারী। হাবি হাবি পাপি, হাবি মহা পাপি, কারণ হাবি পিতা হয়ে সত্তারকে নিজের হাতে হত্যা করেছি। না, হাবি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। মহারাজ কি পুত্র সুগে পাগল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ রে, হাবি আজ পাগল, হাবি আজ পাগল। না না, হাবি শুধু পাগলই নয়, হাবি যে একটা জল্লাদ। হাবি হাবি আজ এই পৃথিবীর সব কটা মানুষকে এমনি ভাবে গোলা টিপে হত্যা করে ফেলবো। আমাকে বাঁচাও! আমি ক্ষমা করবো না। তুমি চারণা চারণা মুক্তি বসাই, এরা নয়, একটা চল্লা। তাই আমি সত্তাদের সঙ্গে আজ পাগল হয়েছি, এখানকার সব কটা মানুষকে আমি গোলা টিপে হত্যা করবো। আমি যা যত পিশাচ আকাশ মন্ত্রী মশাই, আসুন মন্ত্রী মশাই, আসুন। পাগল হয়ে গেছি, আমি চাই না, আমি চাই না এই রাজ্য, এই সংসার। মন্ত্রী মশাই, এই পাগলটাকে বন্দি করো। বলুন মহারানী। না রানী, এখনো যে আমার অনেক কাজ বাকি আছে মহারানী। এই দলিলটা আগে একটা সই করে নেই, তারপর আমাদের পথ একদম পরিষ্কার, তাই না? এই নে কিসের দলিল? দলিল! মানে আজ পুত্রের সাথে অপ্রসন্ন হয়েছেন উন্মাদ, তাই রাজ্য দেখাশোনার ব্যাপারে ওই মহারানীর নামে দলিলটা একটা সই করে দিন। নীল মহারাজ, নেন, অতি সহজে সইটা করে দিন। দলিলের সই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেব। আমি আমি আমার আরিখের রাজ্যটা লিখে দিয়ে যাব, কারণ কারণ আমি সব কিছু হারিয়ে এই রাজসিংহাসন আমার কোনো কিছু প্রয়োজন নেই। তাই তাই আমি রানীকে রাজ্যটা লিখে দিয়ে যাব। দিন। দাও দলিল। এই রে দলিল। আরেকটি। ওই শ্রব, ওই শ্রব, আবার আপন দুলাল করুণ চেহারায় আমাকে ডাকছে। আমি চার দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি যাই, আমি যাই। মন্ত্রী মশাই, মহারানী দেখলেন তো আমার কাজ। হ্যালো
পুত্র জন্মঘাত কেমন করে শুধু রাজ্যটা আপনার নামে আমি লিখে নিলাম। সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। এবার আর আমার কোনো চিন্তা নেই মন্ত্রী মহাশয়। রাজা যখন পাগল হয়েছে, এখন আমরা দুজনে প্রেমের যমুনায় প্রেমের তরি চলবে। সত্যি তো বলছেন মহারানী? হ্যাঁ হ্যাঁ সত্যি। আজ আমি আপনাকে পায়ে অনেক ধন্য। তাই নাকি? আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। আজ থেকে আমার জনম ধন্য। রূপ যৌবন সবই আপনার জন্য। মহারানী তাহলে এবার চলে এসো। চলো বন্ধু, এবার বিশ্রাম নিতে হবে। তাই চলুন মন্ত্রী মশাই, তাই চলুন।